ইউক্রেন রাশিয়া যুদ্ধের 4 বছর পর অবশেষে শান্তির আলো দেখছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। ওই আলোচনায় বেশ কিছু জটিল বিষয় সমাধান হয়েছে, যার ফলে ইউক্রেনের স্থায়ী শান্তির সম্ভাবনা দৃঢ় হচ্ছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধ ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কো রুবিও বলেন, ন্যাটোর ভূমিকা ও ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয়ের কাজ বাকি থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের উত্থাপিত 28 দফার প্রস্তাবের জটিল বিষয়গুলোতে মতবিরোধ অনেকটা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি আলোচনায় খুব ভালো অগ্রগতির কথা জানায় ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমার্ক। তিনি বলেন, ইউক্রেনের প্রাপ্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে দেশ। এছাড়াও এই অগ্রগতি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ 4 বছরের দীর্ঘ যুদ্ধের কারণে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন আন্দ্রি ইয়ারমার্ক। এর আগে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে না। তবে আলোচনার অগ্রগতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, জেনেভার আলোচনার অগ্রগতি বাস্তবায়িত হলে এটি 4 বছরের দীর্ঘ যুদ্ধে মানবিক ও রাজনৈতিক সংকট কমানোর পথে গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। পাশাপাশি ন্যাটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণের মতো সংবেদনশীল বিষয় সমাধান বাকি রয়েছে মন্তব্য করেন তারা। এছাড়াও জেনেভায় আলোচনার এই অগ্রগতি ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।